বোঝেন নাই? এমন ভাবে প্রশাসন পিটাচ্ছে, কিন্তু যেই নেতার পেছনে এই কর্মীরা ঘুরেছে, সারা জীবন স্লোগান দিয়েছে, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বল্টু ভাইয়ের ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পিছে, সারা জীবন স্লোগান দিয়েছে যেই বল্টুর, সেই বল্টু রাস্তায় চেয়ে দেখতেছে আর কর্মীরা মার খাচ্ছে। আমরা দুনিয়াতেই তো দেখতেছি বিপদে পড়লে চাচা আপন প্রাণ। আর এমন পরিস্থিতি চলতেছে, এই মহরম আলী এএসপি মহরম মাসে তিনি এমন একটা কাজ করলেন, আমার ভাইরা দুঃখ লাগে। বিরোধী দলীয় কর্মীদের, নেতাদের, এমপিদের মারলে প্রমোশন হয়, আর সরকার দলীয় গায়ে হাত দিলে ডিমোশন হয়। হয় বদলি হয়, না হলে প্রত্যাহার হয়। মনে করবেন, জেনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। প্রত্যেকটি কাজের জন্য হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আজকে আদর্শ মানতেছি কার? আমরা কাকে নেতা মানতেছি? নেতা হিসেবে আমাদের এমন নেতার অনুসরণ করা যাবে না যেই নেতার কারণে আমরা পৃথিবীতেও লাঞ্ছিত হই, আখেরাতেও ধ্বংস হই। কথা বলে না কেন? কিন্তু বর্তমানে দেখা যায় দুনিয়ার স্বার্থের লোভে পড়ে এই পৃথিবীতে আমরা এমন নেতার পেছনে ঘুরি, এমন নেতাকে অনুসরণ করি, দেখা যায় আমরা বিপদের সময় নেতার পিছে ঘুরি, তাকে রক্ষা করি, কিন্তু আমরা বিপদে পড়লে নেতা আসে না। কথা বলে না কেন? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। গত সপ্তাহে বরগুনায় যখন ছাত্রদেরকে প্রশাসনের ভাইরা এমন ভাবে পিটাচ্ছিল, ফেসবুক ইন্টারনেটে ঝড় উঠলো যে টি-20 ম্যাচ চলতেছে। কথা কি বোঝেন নাই? এমন ভাবে প্রশাসন পিটাচ্ছে, কিন্তু যেই নেতার পেছনে এই কর্মীরা ঘুরেছে, সারা জীবন স্লোগান দিয়েছে, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বল্টু ভাইয়ের ভয় নাই, রাজপথে ছাড়ি নাই, বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার আগে পিছে, সারা জীবন স্লোগান দিয়েছে যেই বল্টুর, সেই বল্টু রাস্তায় চেয়ে দেখতেছে আর কর্মীরা মার খাচ্ছে। কথা বলেন না কেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। এমন নেতার আনুগত্য করেন, এমন নেতাকে নেতা মেনে চলেন যেই নেতা আপনার বিপদ দেখলে বসে থাকবে না, প্রয়োজনে আপনার জন্য জীবন দেবে। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা এমন নেতার পেছনে ঘুরি যেই নেতাদের ডায়লগ হলো চাচা আপন প্রাণ বাঁচা। কথা বলে না কেন? যে নিজে বাঁচলে বাপের নাম, এরকম নেতা নয়। প্রকৃত নেতা তো তারা যারা কর্মীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আজকে এই সমস্ত কর্মীদের সাবধান হওয়া উচিত। এই নেতা যদি এই দুনিয়াতেই আপনার কাজে না আসে, মৃত্যুর পরে হাসরের ময়দানে কাজে আসবে বুঝি? আরো জোরে বলেন। আমার ভাইরা কথাটা কেন বলতেছে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে এমন নেতাকে আপনি নির্বাচন করবেন, নেতাটা কিন্তু শুধুমাত্র দুনিয়ার কোনো বিষয় নয়। আপনার নেতা যদি খারাপ হয়, এই দুনিয়াও আপনাকে লাঞ্ছিত হতে হবে, আর আখেরাতেও আপনাকে ধ্বংস হতে হবে। আরো জোরে বলেন। তার কারণ হলো আল্লাহর কোরআন থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, এই পৃথিবীতে এমন নেতা তোমরা নির্বাচন করো না, বুঝে শুনে নেতা নির্বাচন করো। তার কারণ হলো হাসরের ময়দানে কোন মানুষকে আল্লাহ তাআলা একা একা হাসরের ময়দানে ডাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? আরো জোরে বলেন। পেছনে থাকবে কর্মীরা, সামনে থাকবে নেতারা। সুতরাং দুনিয়ায় এমন যদি নেতা আপনি নির্বাচন করেন, যেই নেতাটা জনগণের টাকা নষ্ট করে খায়, যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, যেই নেতা রাস্তার টাকা মারে খায়, কালবারটা পেটের মধ্যে ঢুকায়, কারেন্টের খাম্বা পর্যন্ত পেটের মধ্যে ঢুকায়, যেই নেতা জনগণের উপরে জুলুম করে, জনগণের টাকা আত্মসাৎ করে, এমন নেতা যদি আপনার সামনে পড়ে, তাহলে হাসরের ময়দানে আপনি ধরা খাইয়ে বসে আছেন। আরো জোরে বলেন। এই জন্য খুবই সাবধান। নেতা নির্বাচন করতে গেলে হিসাব করে নির্বাচন করা লাগবে। নেতা নির্বাচন কিন্তু শুধু দুনিয়ার কোনো বিষয় নয়। যেই ব্যক্তি যাকে নেতা মানবে, ওই নেতাটা আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে কে রাখবে? আরো জোরে বলেন। প্রত্যেকটা কর্মীর সামনে থাকবে কে? আরো জোরে বলেন। কথাটা ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি, সুন্দর করে বোঝার চেষ্টা করেন।
আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিতে চাই। এই রকম ভাবে যারা যেই দল করেন সেই দলের বড় বড় নেতারা ওই হাসরের ময়দানে কর্মীদের সামনে আল্লাহর সামনে দাঁড়াবে। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর বক্তব্য, এখন আপনি পৃথিবীতে এমন একটা দল করে বিদায় নিয়ে চলে গেছেন, এমন একটা নেতাকে নেতা মেনে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ লক্ষ্য করে দেখতেছে এমন নেতা আপনার সামনে যেই সমস্ত নেতার মুখের মধ্যে দাড়ি নাই। কথা বলেন না কেন? যে সমস্ত নেতার মাথার মধ্যে টুপি। আর এমন দল করেছে যেই দলের মধ্যে কোরআন নাই, রাসূলের সুন্নাত নাই, ইসলামী আদর্শ নাই। যেই নেতাগুলো জনগণের উপর জুলুম করেছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে জনগণের আইন নিয়ে রাজনীতি করেছে, এমন নেতা যদি আপনার সামনে আল্লাহ পায়, তাহলে হাসরের ময়দানে আপনি 100% ধ্বংস হয়ে যাবেন। আপনার জাহান্নাম ছাড়া উপায়, আরো জোরে বলেন উপায়। এই জন্য বলতেছিলাম নেতাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই দুনিয়ায় এমন নেতার পেছনে ঘোরা যাবে না, এমন নেতার পেছনে সাপোর্ট করা যাবে না, এমন নেতার দল করা যাবে না যেই নেতার কারণে আপনাকে হাসরের ময়দানে ধ্বংস হয়ে যেতে হয়। এই জন্য একমাত্র নেতা হলো মুসলমানদের একমাত্র আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র মুসলমানদের আদর্শ হলো বিশ্ব নবী। নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ মানা যাবে না। আরো জোরে বলেন। আমার আদর্শ রাষ্ট্রপতি নয়, আমার আদর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, আমার আদর্শ তারেক জিয়া নয়, আমার আদর্শ বেগম খালেদা জিয়া নয়, আমার আদর্শ কার্ল মার্কস নয়, লেনিন নয়, ভ্লাদিমির পুতিন নয়। আমি যদি মুসলমান হই, ইসলাম ধর্ম অনুসরণ করি, মুসলমান হিসাবে দাবি করি, একমাত্র নবী ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে। আরো জোরে বলেন যাবে। আর যদি মেনে নেয়, জাহান্নামে যাওয়া ছাড়া উপায়। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর বর্তমানে তো নবী বেঁচে নাই, নবীকে আমরা কেমন ভাবে আদর্শ মানবো? নবী তো বেঁচে নাই, কার দল করব? নবী তো বেঁচে নাই, আমরা কাকে নেতা হিসেবে মানবো? প্রশ্ন আছে না নাই? আপনার চিন্তা করে গবেষণা করে দেখা লাগবে ওই নবীর সুন্নাতটা যেই নেতার ভেতরে আছেন, ওই নবীর দলের আদর্শ যেই দলের ভেতরে আছেন, ওই দলের পেছনে ঘোরা লাগবে। আর নবীর আদর্শ যেই ব্যক্তির ভেতরে আছে, ওই ব্যক্তিকেই আপনাকে নেতা হিসেবে মানা লাগবে। এখন আপনি কার পিছনে ঘুরবেন সিদ্ধান্ত আপনার, আমার দায়িত্ব বলা। আপনি কাকে নেতা মানবেন? আমি খামাখা নাম বলে মার খাবো না। আমি কোরআন হাদিসের বক্তব্য দেবো, আপনারা কি ফিডার খান? ভালো মন্দ বোঝার বয়স হয়েছে না? এখন কাকে নেতা মানবেন এটা আপনাদের সিদ্ধান্ত। কথা বলেন না কেন? আমরা দুনিয়াতেই তো দেখতেছি বিপদে পড়লে চাচা আপন প্রাণ। আর এমন পরিস্থিতি চলতেছে, মহরম আলী এএসপি মহরম মাসে তিনি এমন একটা কাজ করলেন, আমার ভাইরা দুঃখ লাগে। বিরোধী দলীয় কর্মীদের, নেতাদের, এমপিদের মারলে প্রমোশন হয়, আর সরকার দলীয় গায়ে হাত দিলে ডিমোশন হয়। হয় বদলি হয়, না হলে প্রত্যাহার হয়। মনে করবেন, জেনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকে না। প্রত্যেকটি কাজের জন্য হিসাব দিতে হবে কার কাছে। আরো জোরে বলেন। আজকে আদর্শ মানতেছি কার? আমরা কাকে নেতা মানতেছি?